তখনই আমি বাড়ি ছেড়েছিলাম। আমার বাড়ি থেকে কিন্তু মানেনি। বাবা মার মতামত বলতে গেলে বাবা মা তো কোনো বাবা মা চায় না যে তার ছেলে হোক, সন্ন্যাস হোক। তারপরে না, আমি ফোন বাড়িতে ফেলে গিয়েছিলাম। এই যে সন্ন্যাস গ্রহণ করেন কত বছর বয়স? আমি সন্ন্যাস পথে নেমেছি ক্লাস 9-এ। এসে বলে কী রে, কী চাই? না, দেখলাম যে ঠাকুরের মূর্তিটা কেমন টাল খাচ্ছে, কেমনভাবে নড়াচড়া। বলে যা, আবার যখন গিয়েছে তুলো দিয়ে ঠাকুরের নাকের কাছে দিয়েছেন, মা ভবতারিণীর কাছে নাকের কাছে ধরেছে, দেখছি না তুলো হাওয়ায় উড়ে যাচ্ছে। বস্ত্র দেখে যেটা বোঝা যায়, আমাদের রামকৃষ্ণ মতের বস্ত্র যারা পরবেন, যারা প্রথম যখন জয়েন করবেন মঠে, তারা কাঁচা দিয়ে ধুতি পরেন, কাঁচা দেওয়া। তারপরে তাদের হচ্ছে আস্তে আস্তে যখন ব্রহ্মচর্যের নাম পায় তখন কচ্ছমুক্ত হয়। কচ্ছমুক্ত বলতে ও তখন হচ্ছে লুঙ্গির মতন ধুতিটা পরবে, যেটা আমার ক্ষেত্রে যেটা পরা আছে। সন্ন্যাস থেকে ফেরত আসা সম্ভব নয়, কিন্তু বাস্তবে অনেকেই ফিরে আসে, অনেকে সহ্য করতে পারে না। সাধু জীবনটাও ভীষণ কষ্টের জীবন, কঠিন। সাধুকে হয়তো বাইরে গেরুয়া, বাইরে সাদা পোশাক দেখে খুবই ভালো লাগে যে না, গেরুয়া বসন শ্রদ্ধা করি, ভক্তি করি, কিন্তু সাধুদের ভেতরের জীবনটা প্রচুর কঠিন। কি দুর্গা হচ্ছে মানুষকে ভালো পথ শেখায়, মানুষকে আরও জাগ্রত করে, একে অপরের পাশে দাঁড়ায়, বিপদ আপদের পাশে মানুষ কিভাবে সঠিক পথে চলতে পারে, এটা হচ্ছে মা দুর্গা। এইবার আমরা কোনটা নেব? আমাদের ভেতরে কিন্তু 3 গুণ আছে, সত্য, তম, রজ। বলছে মা, তুই এই পাথরের মূর্তির মধ্যে আছিস কি না আমি তোকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করেছিলেন? বিভিন্ন গান দিয়ে, বিভিন্ন মন্ত্র বলে উনি পুজো করেছিলেন। এবং করার পরে যখন বলছেন মা, যখন দেখা দিবি না এই পৃথিবীতে, তাহলে শরীর রেখে লাভ কি, বলে তিনি মা ভবতারিণীর দক্ষিণেশ্বরে যে হাতে খড়গ ছিলেন, সেই খড়গ দিয়ে নিজের গলাতে মা ভগবান শ্রী রামকৃষ্ণদেব মানে ওনার শরীরটাকে রাখতে চাইছিলেন না। মঠে এত দেবদেবীর পুজো করেন, নিজের কখনো ভগবানের অনুভব করেছেন? ভগবানকে উপলব্ধি করেছি, তার জন্যে আমাদের সাধু জীবনে আসা। আমি যখন ক্লাস 1 থেকে যখন রামকৃষ্ণ মিশনে পড়াশুনো করি। নমস্কার, আমি স্বর্ণাভ, আপনাদের স্বাগত আমাদের পডকাস্ট অরিজিনালস চ্যানেলে। আজকে আমাদের মহারাজ বিবেক আসছেন আমাদের চ্যানেলে। তো উনি আপনাদেরকে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদা দেবী সম্পর্কিত অনেক তথ্য প্রদান করবেন। এছাড়া মা কালী সম্পর্কিত অনেক তথ্য উনি বলবেন। নমস্কার মহারাজ, আপনাকে স্বাগত আমাদের চ্যানেল পডকাস্ট অরিজিনালসে। কেমন আছেন? আমি ভালো আছি, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। ওম সহনার ভবতু সহনা ভুনাক্তু সহ বীর্যং করবাবহি তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণের প্রণামস্তু। ঠাকুরমা স্বামীজির চরণে আমার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানটা আমি শুরু করতে চলেছি। এটা কিসের মন্ত্র? বৈদিক শান্তি মন্ত্র। কারণ এই মন্ত্রটা বলে সাধু এবং ব্রহ্মচারীরা মনের কুলকুণ্ডলিনীটাকে তারা জাগে। তাই স্বামী বিবেকানন্দ বলেছে, ওঠো, জাগো, বা ভীত হলে হবে না, তোমার মধ্যেই শক্তি আছে, তোমার মধ্যেই হচ্ছে অসুর আছে এবং দুর্গা আছে। তুমি অসুরকে বিনাশ করে তুমি দুর্গাকে জাগাও, জাগিয়ে তুমি প্রতিবাদ করো এবং আন্দোলন করো। ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছে আমাদের ভেতরে যিনি আছেন, আমরা হয়তো অনেকে দেখতে পাই এবং অনেকে দেখতে পাই না। অনেকে আছে যারা মানে না, কিন্তু ঈশ্বরকে মানলে ঈশ্বরকে অবশ্যই আছে। বিভিন্ন ডাকে বিভিন্নভাবেই সাড়া দেয়। যে যেমনভাবে ডাকবে সে তেমনভাবেই তার ফল পাবেন। হ্যাঁ, যে কোনোভাবেই ডাকতে পারেন আপনি।
শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, যেইভাবেই আপনি ডাকবেন সেইভাবেই আপনি ঈশ্বরকে দেখতে পাবেন। আমরা যে বিভিন্ন মূর্তি বানিয়ে পুজো করি, এই মূর্তির ভেতরে কি সত্যি ঈশ্বর বিরাজমান থাকে? হ্যাঁ, এই মূর্তির ভেতরে অবশ্যই ভগবান আছেন। তার একটা গল্প আমি উদাহরণ দিয়ে আপনাকে বলি। একদিন স্বামী বিবেকানন্দ রাজস্থানী ক্ষেত্রে গিয়েছিলেন। সেখানে রাজা অজিত সিং ওনার ছবি টাঙানো আছেন এবং ওখানে একজন মন্ত্রী স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা স্বামীজি, আপনারা মূর্তি বানিয়ে পুজো করেন কেন? তাতে কি প্রাণ আছে? এবং খড় পাকিয়ে যে মূর্তি, তার মধ্যে কি প্রাণ আছে? তখন স্বামী বিবেকানন্দ বলেছেন, অবশ্যই আছে। তোমরা যেমন তোমরা রাজাদের ছবিকে যেমন টাঙিয়ে রেখে যেমন তোমরা শ্রদ্ধা ভক্তি করো, তেমন আমরা খড়ের প্রতিমাকে পুজো করি এবং ভক্তি করি। এবং মা দুর্গার নখ থেকে চুল অবধি প্রত্যেকটা অঙ্গতে পুজো করা হয়। প্রাণ প্রতিষ্ঠা যাকে বলে, পায়ের নখ হয়, মাথার চুল হয় এবং তার চক্ষু নিবেদন করা হয়। আমরা মাকে জাগ্রত করি। আচ্ছা, ভগবানকে পুজো করার মাধ্যমে কি ভগবানকে পাওয়া সম্ভব? হ্যাঁ, ভগবানকে পুজো করার মাধ্যমে অবশ্যই ভগবানকে পাওয়া যাবে, যে যেইভাবে করবেন। ভগবান শ্রী রামকৃষ্ণদেব একদিন দক্ষিণেশ্বরে মাকে পুজো করছিলেন, মা ভবতারিণী, এবং সেখানে পুজো করার সময় উনি দেখেছেন যে নিজে খেয়ে মাকে দিলেন। তখন বলেছিলেন, ও আমি তোমার ছেলে, তাই আমি আগে খাবো। তারপরে নিয়ে তিনি খাইয়ে দিলেন। এবং একদিন জবার মালা ভগবান শ্রী রামকৃষ্ণদেব পড়ে মাকে পরিয়ে দিলেন। দেওয়ার পরে তখন আরও সব পুরোহিত বলছে, এ কী করছে? এগুলো সব ভণ্ডামি সাধু, ভণ্ডামি ব্রাহ্মণ। তখন সেটা মথুরবাবুর কানে গেলেন এবং মথুরবাবু হচ্ছে রানী রাসমণির জামাই। ওনার কারণে গিয়েছেন। উনি বলছে, এই বিষয়টা আমাকে দেখতে হবে, কি ব্যাপার। তারপরে ভগবান শ্রী রামকৃষ্ণদেব এত সাধনা করে, এত ভক্তি করে, এত করে পুজো করছেন। বলছে, মা তুই এই পাথরের মূর্তির মধ্যে আছিস কি না আমি তোকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করেছিলেন? বিভিন্ন গান দিয়ে, বিভিন্ন মন্ত্র বলে উনি পুজো করেছিলেন। এবং করার পরে যখন বলছেন, মা যখন দেখা দিবি না এই পৃথিবীতে, তাহলে শরীর রেখে লাভ কি? বলে তিনি মা ভবতারিণীর দক্ষিণেশ্বরে যে হাতে খড়গ ছিলেন, সেই খড়গ দিয়ে নিজের গলাতে মা ভগবান শ্রী রামকৃষ্ণদেব আর মানে ওনার শরীরটাকে রাখতে চাইছিলেন না। তখন একটা জ্যোতি বেরিয়ে এসেছিলেন। বেরিয়ে এসে গোটা মন্দির আলোকিত করে এবং দরজা বন্ধ করে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের হাতটা ধরেছিলেন, দু হাতটা ধরে খড়গটাকে বাধা দিয়েছিলেন। বললে, আমি কোথায় গিয়েছি? আমি এই মন্দিরের মধ্যে তোমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে আছি। যে যেইভাবে ডাকবে সেইভাবে অবশ্যই সাড়া পাবে, কিন্তু তার জন্যে তাকে ব্যাকুল হয়ে ডাকতে হবে। রামকৃষ্ণের মতন ব্যাকুল হয়ে পুরো মা মা যেমন করতেন ঠাকুর, মা ছাড়ার কিছুই জানতো না, কিন্তু আমাদেরকেও তেমনভাবে মা মা করেই ডেকে যেতে হবে। ভগবান অবশ্যই আছেন। রামকৃষ্ণ কি সত্যি দক্ষিণেশ্বরী কালীকে দেখেছেন? অবশ্যই দেখেছেন, না হলে তিনি ব্যাখ্যা করে এবং ভেঙে তিনি দেখিয়ে দিয়েও গিয়েছেন। যে তখন ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে, মা তাহলে যখন এই পৃথিবীতে যখন দেখা দিবি না, তাহলে এই শুষ্ক শরীর রেখে আমার কী লাভ? বলে তিনি দক্ষিণেশ্বরে বলির খড়গ নিয়ে তিনি গলায় বসাতে গিয়েছিলেন, মানে মুন্ডটাকে থেকে দেহ থেকে আলাদা করতে চেয়েছিলেন। সঙ্গে সঙ্গে মা ওই পাথরের মূর্তি থেকে বেরিয়ে এসে ওনার খড়গটাকে বাধা দিয়েছেন। এটা কি শুধু রামকৃষ্ণ দেখেছিলেন নাকি অন্যরা? না, ভগবান শ্রী রামকৃষ্ণদেবই দেখেছিলেন। আর একমাত্র যে রামকৃষ্ণদেব যে কে এবং সেটা কি, একমাত্র মথুরবাবু জানতে পেরেছিলেন এবং রানী রাসমণি জানতে পেরেছিলেন। তো উপোস তো পুজোরই অংশ। হ্যাঁ, উপোস কেন করা উচিত? উপোস আমরা যেটা করা হয় সেটার কারণ হচ্ছে আমাদের ভেতরে যে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করি, সেইগুলো আমাদের ভেতরে একটা জমা হয়ে থাকে। জমা হয়ে 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 একটা জায়গায় মানে পচার সৃষ্টি করে, যাকে অনেকে হচ্ছে বাতকর্ম করে, বিভিন্ন গন্ধ বের হয়, সেটা আমাদের অ্যাকচুয়ালি জমে থাকে। তাই আমরা ওটাকে উপোসে আমরা নির্জলাভাবে উপোস করি। কিন্তু ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে নির্জলা উপোস করতে নয়, কিছু খেয়ে উপোস করতে বলেছে। যে খেতে বলেছে বলে যে ভাত সবজি এগুলো কিন্তু নয়। তাহলে সঠিক কি খাওয়া উচিত? সঠিক হচ্ছে আপনি
জল খেয়ে থাকতে পারেন, চা খেয়ে থাকতে পারেন। কারণ যেমন হচ্ছে অনেকে সুগারের রোগী, অনেকে হচ্ছেন অসুস্থ, তাদের তো ওষুধের ওপরই নির্ভর করেন, তার জন্যে তারা হচ্ছে চা খেয়ে থাকতে পারেন বা ডাবের শরবত, জল বা শরবত খেয়ে থাকতে পারেন তারা। মানে তরল বা পানীয় জল, হ্যাঁ, জুস, জুস এগুলো খেয়ে থাকতে পারবেন, কিন্তু অন্য কিছু খাওয়া, অন্য কিছু এ করতে পারবে না। তাহলে এই যারা লুচি খায়, অনেকে ডালিয়া বা এরকম, ডালিয়া সম্পূর্ণ ওটা নিজের ভেতরেই হচ্ছে নির্ভর, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে উচিত নয়। সঠিক নিয়ম নয়। হ্যাঁ, যদি সঠিক নিয়ম যদি মেনে চলতে গেলে আমাদের অনেক কিছু ভেঙে বলতে হবে, কারণ সেগুলো এখন বিভিন্ন মানুষ হচ্ছে রোগে আক্রান্ত, এবং তাদেরকে বাঁচতে গেলে হচ্ছে তাদের মেন উদ্দেশ্য হচ্ছে আগে বাঁচতে হবে। তা সেই বাঁচার জন্য তারা কিছু না কিছু আহার করবেন, যেমন ফল টল এগুলো খেয়ে থাকতে হবে, সেই জন্যে এ করতে হবে। আর পুরো যদি নির্জলা করতে হয় তো কিচ্ছু খাওয়া যাবে না পুরো। আমার পরের প্রশ্ন, কর্মফল। কর্মটা হচ্ছে যে যেমনভাবে কর্ম করছে, কাজ বলো পড়াশুনো বলো বিভিন্নভাবে এ করছে। কেউ যদি হচ্ছে চুরি করে তার কর্মফল তো তাকে ভোগ করতেই হবে। কর্ম, হ্যাঁ, হোক সেটা খারাপ কর্ম, কিন্তু খারাপ কর্ম। আর কেউ যদি ভালো কিছু করে সে পরপর পরপর, মানুষ কি করেন আস্তে আস্তে ধাপে ধাপে হচ্ছে মানুষ এগোয়, মানুষ সিঁড়ি দিয়ে ওঠে, কিন্তু মানুষ তো সিঁড়ি থেকে তো নিচে নেমে যায় না, আস্তে আস্তে তির করে মানুষ ওঠে। যেমন একটা গাছ আমরা লাগালাম, সেই গাছটা হচ্ছে আস্তে আস্তে জল দিতে দিতে সার দিতে দিতে গাছটা বড় হয়, তবে ফল ফুল পাতা এ করা হয়, কারণ আমরা ছোট থেকে তাকে বেড়া দিয়ে রাখি। তেমন হচ্ছে আমাদের কর্মফল, আমরা কর্মফল যেমন করব তেমন হচ্ছে আমাদেরকে ভোগ করতেই হবে, করবেন। কারণ গঙ্গা দিয়ে সবসময় গঙ্গা জল যায়, নর্দমা দিয়ে হচ্ছে নর্দমা জল যায়। কারণ আমরা তো নর্দমাকে দেখলে সাধারণত মুখ টুক রুমাল দিয়ে ঢাকিয়ে যাই, আমরা কি নর্দমাটাকে নেব না আমরা গঙ্গাটাকে নেব? নিশ্চয়ই আমরা গঙ্গাটাকে নেব। তাই হচ্ছে গঙ্গা হচ্ছে ভালো ফল আর নর্দমা হচ্ছে খারাপ। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে অসুর আছে এবং দুর্গা আছে। অসুর হচ্ছে কারা? যারা খারাপ কাজ করেন, চুরি করেন, ডাকাতি করেন, মানুষকে খুন করেন, এরা হচ্ছে অসুর। আর দুর্গা হচ্ছে কি? দুর্গা হচ্ছে মানুষকে ভালো পথ শেখায়, মানুষকে আরও জাগ্রত করে, একে অপরের পাশে দাঁড়ায়, বিপদ আপদের পাশে, মানুষ কিভাবে সঠিক পথে চলতে পারে সেইটা হচ্ছে মা দুর্গা। এইবার আমরা কোনটা নেব? আমাদের ভেতরে কিন্তু 3 গুণ আছে, সত্যতম রজ। সত্যতম রজ আমাদের 3 গুণ আছে, অসুরও আছে, দুর্গাও আছে এবং ভালো জিনিসও আছে। কারণ আমরা যদি এখানে অসুরকে বেছে নেই তাহলে আমাদের জীবনটা পুরো নরকের মতন হয়ে যাবে। এ দুচ্ছাই করবে, ও লাথি মারবে, ওই হবে, ফুটপাতে বাস করতে হবে, রেল লাইনের ধারে খাওয়ার জন্য ওর কাছে আমাদের কাছে হাত পাততে হবে, এগুলো পুরো একদম নরকের জীবনযাপন অসুর। আর দেবতা কি না, আমি আমার মতন চাকরি বাকরি করব, একে মানুষের সেবা কাজে দাঁড়াবো, মানুষ আরও যারা ঘুমন্ত তাদের তুলে আমি আনবো, যে এসো তোমরা ওঠো, তোমরা জাগো, তোমাদের ভেতরেই কিন্তু শক্তি আছে, কুলকুণ্ডলিনী আছে। কুলকুণ্ডলিনীটা হচ্ছে আমাদের পিঠের শিরা, মস্তিষ্ক, যেটা আমরা শির দ্বারা দিয়ে সোজাভাবে এরকম করে দাঁড়াই বা বসা হয়, আমাদের পিঠের একটা সোজাভাবে একটা শিরদাঁড়া আছে, ওটা হচ্ছে কুলকুণ্ডলিনী। এটা হচ্ছে আমাদের বেদি, মানে বেদিটা হচ্ছে আমরা যখন পদ্মাসনে বসি তখন সেই পদ্মাসনটা হচ্ছে আমাদের বেদি। বেদি থেকে সাপের ফোনার মতন কুলকুণ্ডলিনী করেছেন, দিয়ে কুলকুণ্ডলিনী সাপ যেমনভাবে করে বসেন, নিয়ে পেছনটা হচ্ছে সাপের দেহ প্রত্যঙ্গ, আর ফোনাটা হচ্ছে কুণ্ডলিনী, ফোনাটা হচ্ছে আমাদের মাথা, মস্তিষ্ক। সেই জন্যেই বলেছে আমরা ভালো করে যেমন আমরা শিক্ষা অর্জন করব। স্বামী বিবেকানন্দ বলেছে যে আমাদের হচ্ছে না গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। কেন বলেছেন? কারণ আমাদেরকে আগে তৈরি হতে বলেছে, যে আমাদের ভেতরে আগে এটাকে জাগাতে বলেছেন, কুলকুণ্ডলিনীটাকে আগে জাগাও, জাগিয়ে তোমার মধ্যেই কিন্তু অসুর আছে, ভগবান আছে। এবার তুমি যেটাকে ভাবে, তুমি যদি ভালোটাকে যদি ভেবে নাও, সেটা হয়তো ভালোভাবে তোমার জীবনযাপন হবে, সুন্দর পবিত্র হবে, তোমার নাম হবে, দেশের উন্নতি হবে, উজ্জ্বল হবে, 5 জনের কাছে একজন হতে পারবেন। আর যদি নরকের মতন জীবনযাপন করো তেমনভাবেই যাবে। কিন্তু এই যে অনেকে যে অসুরকে বেঁচে যে খারাপ হচ্ছে, এটার কারণ কি? তার হচ্ছে জিনগত ব্যাপার,
তাকে কিন্তু সম্পূর্ণভাবে তাকে দুর্দিক থেকে কিন্তু তাকে টানছে। সে কিন্তু ভাবতে পারছে না যে পরবর্তীকালে তার ফলটা কী হবে, পরবর্তীকালে যার ফলটা কী হবে সে নিজেই জানছে না, কিন্তু তার মধ্যেই আছে। সে ধরো করছে, করার পরে সে একবারও ভাবছে না যে তার পরবর্তীকালে ফলটা যে খারাপ হবে সে নিজেই ভাবছে না, তার নেই। এত দেবদেবীর পুজো করেন, আপনার নিজের কখনো ভগবানের অনুভব করেছেন? হ্যাঁ, ভগবানকে উপলব্ধি করেছি, তার জন্যে আমাদের সাধু জীবনে আসা। আমি যখন ক্লাস 1 থেকে যখন রামকৃষ্ণ মিশনে পড়াশুনো করি, এবং রামকৃষ্ণ মিশনে যেটা সন্ধ্যা আরতি যে খন্দন গান আমরা পেয়ারে প্রত্যেক ছেলে প্রত্যেককে আমরা যেতাম। এবার যাওয়ার পরে ওখানে যে সন্ধ্যা আরতি হতো, ওই মুহূর্তটা মানে নিজের মানে কোন জগতে আমরা চলে যাই, মানে বাইরের জগৎটাকে চিনি না, আলাদা উপলব্ধি ওটা। যে ওই যে স্বামী বিবেকানন্দের রচিত যে খন্দন গানের যে সুর বা মিউজিক, ওটাকে পুরো একদম মুগ্ধ করে দেয়। এবার ওখান থেকেই জানতাম, জানতে 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 আস্তে আস্তে ঠাকুর মা এবং স্বামীজির বই পড়ে উপলব্ধি করি। তারপরে পুজো পাঠ শিখি, পুজো পাঠ শেখার পরে পুজো পাঠ শেখারও কি কোনো পদ্ধতি আছে? হ্যাঁ, বিভিন্ন পুজো পাঠের শেখার পদ্ধতি আছে। আমি যে আচমন করব, আমার দেহ শুদ্ধি করব, কারণ আমি বিভিন্ন জায়গা থেকে এসেছি। কারণ আমি একটা রাস্তা থেকে যখন আসি, সেই রাস্তা থেকে হচ্ছে অনেক দেহ যাচ্ছেন, অনেকে হচ্ছে খারাপ মানুষ যাচ্ছে, ওটা যাচ্ছে এটা যাচ্ছে, ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, খুন টুন অনেক হচ্ছে রাস্তায়। সেই জন্য আমি তো সেই নিয়ে তো আসতে পারি না। ওই জন্যে সেটাকে আমি শুদ্ধ হব, শুদ্ধ হওয়ার জন্যে ওখানটায় বলছি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। ওম অপবিত্র, মানে ওগুলো হচ্ছে সব অপবিত্র, মানে যেসব পাপ এগুলো সব অপবিত্র। পবিত্র বা মানে আমি পবিত্র, আমার মন শুদ্ধ পবিত্র, আমি একটা শুদ্ধ বস্ত্র পরে এসেছি। ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং, মানে আমি সর্বক্ষেত্রেই আছি। গত পিবা যশ্বরী পুণ্ডরীকাক্ষং স্বভাজ্য অভ্যন্তর সূচি। এইটা বলে আমরা নিজের দেহটাকে আমরা শুদ্ধ করে নিলাম। তারপরে আচমন আছে, চক্ষু নিবেদন আছে, আমাদের কর্ণ আছে, নাসিকা আছে, প্রত্যেকটা ন্যাস আছে, সব কিছু কি আলাদা আছে, মানে একটা বইই আছে। এবং সদ্য আমি যে আসনটায় বসে পুজো করব, সেই আসনটাও মন্ত্র আছে। ওম অশ্ব আসন উপবেশনে মন্ত্রস্য মেরুপিষ্টি ঋষি ছুতলং ছন্দ, মানে তোমার কোনো অছুচ নেই। ছুচলং ছন্দ কূর্ম দেবতা আসন প্রবেশনে বিনিয়োগ। স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু বলুন। স্বামী বিবেকানন্দের সম্পর্কে আপনি কি জানতে চান? বাল্যকাল। স্বামী বিবেকানন্দ পুরো বাল্য থেকেই তো পুরো একদম নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করতেন না। হয়তো আমরা অনেকেই ক্লাস 4 বইয়ে পড়েছি নরেনের ব্রহ্মদৈত্য, চাপা গাছে কেড়েও নরেন, ওটা আমরা ক্লাস 4 পড়েছি। এবং স্বামী বিবেকানন্দের ধ্যান খেলা হচ্ছে, ওখানে সবাই ধ্যান করছেন। ধ্যান করার পরে এবার দেখছে একটা সাপ এসে স্বামীজির গলা জড়িয়ে যাচ্ছে না, সবাই স্বামীজির মা ভুবনেশ্বরী দেবীকে বলছে যে নরেনকে সাপে ধরেছে বলে চিৎকার চেঁচামেচি করে তো দৌড়। কিন্তু তার বাবা মা এসে যখন দেখছে যে কিছুই নেই, তারপরে স্বামীজিকে ধরলো, বলে কি? স্বামীজি বলে কি, আমি কিছুই দেখতে পেলাম না, আমি তো ধ্যানেই বসে আছি। বাল্যকাল থেকেই স্বামীজি পুরো তেজস্বীবান। আর স্বামীজি প্রচণ্ড দুরন্ত ছিল, ভীষণ দুরন্ত ছিল। এবং স্বামীজি হয়েছিলেন ওনার ভুবনেশ্বরী দেবীর কোলে কোনো ছেলে মেয়ে হয়নি। ভুবনেশ্বরী দেবী কাশীতে গিয়েছিলেন কাশী বিশ্বনাথ দর্শন করতে, ওখান থেকে কাশী বিশ্বনাথকে বলেছিলেন আমার কোলে একটা ছেলে দেন, চেয়েছিলেন, মানত করেছিলেন। তা তখনই চেয়েছিলেন, তখনই স্বামীজির জন্ম পৌষ মাসে, পৌষ সংক্রান্তির দিন 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ বিশ্বনাথের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, রামকৃষ্ণর সাথে স্বামী বিবেকানন্দের কখন আলাপ? রামকৃষ্ণের সাথে স্বামী বিবেকানন্দের আলাপ হয়েছিলেন যখন ভগবান শ্রী রামকৃষ্ণদেব নরেনকে একদিন প্রথম যখন নরেন হচ্ছে রামকৃষ্ণদেব মাস্টারের বাড়ি গিয়েছিলেন, মাস্টারের বাড়ি গিয়ে সুরেন মিত্র বাড়ি প্রথমে গিয়েছিলেন। নরেন্দ্রনাথ দত্ত যখন গিয়েছিলেন মাস্টারের বাড়ি,
ঠাকুরও সেখানে, ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণদেব ওখানে গিয়েছিলেন। ওখানে স্বামী বিবেকানন্দ গান করেছিলেন প্রথম গান মন চলো নিজ নিকেতনে। প্রথম স্বামীজির গাওয়া গান ঠাকুরের সঙ্গে যখন আলাপ হয়, মন চলো নিজ নিকেতনে, মানে তোমার মনটা নিজের মতো চলবে, কেউ তোমাকে এ করবে না, কেউ করলেও তোমাকে এ পারবে না। তোমার মন যদি যেই দিকেই যাবে তোমাকে সেই দিকেই টেনে নিয়ে যাবে। আর যে আমরা যদি মনে করি আজ এখানে যাব তো এখানেই আমাদের মন টানবে, হাজার কিছু এ করলে হবে না। সেই জন্যে প্রথমে গান শুনে ঠাকুর ধ্যানে মগ্ন হয়ে গিয়েছিলেন। তারপরে ঠাকুর একবার ডাক করিয়ে পাঠিয়েছিলেন দক্ষিণেশ্বরে। তখন দক্ষিণেশ্বরে যায়, তখন রামকৃষ্ণদেবকে স্বামী বিবেকানন্দ বলে এ পাগল, এ কি জানে, হাঁটুর ওপরে ধুতি পরা একটা পাগল, কোনোদিন তার ছিল করছে, তার পোশাক আশাকের কোনো ছিঁড়ে নেই, কোনো সময় তো ধুতি তো এক সাইড পরা আছে তো এক সাইড খুলেই চলে যাচ্ছে, কোনো তার হুঁশ নেই, সবসময় মা 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 করে আছে। বলছে এ আমার মনের কথা জানলো কি করে, আমার ভেতরে কি, আমার বাড়ির লোক কে, আমার মা কে, আমার বাবাকে ইনি জানলো কি করে, আর আমার মন্ত্রের কথা ইনি জানলো কি করে। তা তখন ভগবান শ্রী রামকৃষ্ণদেব বিবেকানন্দকে বলছেন, দেখ তুই ভগবান মানিস? বিবেকানন্দ বলল, না আমি নাস্তিক, আমি কোনো দেবদেবী মানি না, কোনো মূর্তি পুজো টুজো আমি করি না, এগুলো পুতুল পুজো, পুতুল। তোমরা যে ঠাকুর ঠাকুর মানিয়ে পুজো করছো এগুলো পুতুল, এগুলো প্রাণ নেই। তারপর ভগবান শ্রী রামকৃষ্ণদেবকে বলেছেন যে এগুলো পুতুল বানিয়ে পুজো করছেন, এগুলো সব ভণ্ডামি যত সব। তখন স্বামী বিবেকানন্দের বাবা বিশ্বনাথ দত্ত একদিন দেহ রেখেছেন। ভাইদের মধ্যে স্বামী বিবেকানন্দ সব থেকে বড়। তখনকার দিনে চাকরি পাওয়াও মুশকিল, কি করে সংসার চলবে। তা তখন উনি বিভিন্ন এর দরবার ওর দরবারে বেরিয়ে বেরোচ্ছে যে আমাকে একটা চাকরি দেবে, যে কোনো চাকরি। তা কেউ দিচ্ছে না, অথচ স্বামীজি শিক্ষিত পুরো, কেউ দিচ্ছে না। তা তখন স্বামী বিবেকানন্দের মাথায় বুদ্ধি এলেন যে ভগবান শ্রী রামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে যাই, দেখি ওই পাগল ঠাকুরটা নাকি, তার মা নাকি জাগ্রত জীবন্ত, কথা বলে, যা চায় তাই নাকি দেয়, কই দেখি আমার কথা তিনি শুনে কি না। তা ভগবান শ্রী রামকৃষ্ণের কাছে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তা তখন গিয়ে বলছেন যে ঠাকুর আপনার কই মা নাকি কথা শোনে, কই আমাদের সংসারে এমন দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, কই আপনি মাকে গিয়ে বলেন। বলে তুই তো ওই পাথরের মূর্তি পুতুল বিশ্বাস করিস না, তুই আবার কি চাইবি কি, না আপনি দেখুন না। বলে আমি বললে তো আর হবে না, তোকে গিয়ে যেতে হবে। বলে যা, আজ মঙ্গলবার অমাবস্যার রাত, মায়ের কাছে যা চাইবি তাই এ করবি। তখন স্বামী বিবেকানন্দ যাচ্ছে পেছন ফিরে আসছে, যাচ্ছে পেছন ফিরে আসছে, যাবে কি যাবে না। দরজার কাছে যায়, আবার সরে আসে, আবার যায়, আবার সরে আসে। বলল ঠিক আছে যাই। গিয়ে বলছে যে এই পাথরের মূর্তি এ আবার কি বলবে। তা গিয়ে তখন দেখছে যে মা এমনিই আছে, আবার চলে এসছে। তা ঠাকুর রামকৃষ্ণদেব বলে কী রে, কী চাইলি? না কিছু চাইতে পারলাম না, পাথরের মূর্তি একভাবে দাঁড়িয়ে আছে। বলে আবার যা। তৃতীয়বার পাঠিয়েছে, দেখছে যে একটু নড়াচড়া কিছুভাবে হচ্ছে, টাল খাওয়ার মতন। তা বলল ঠিক আছে, দেখছে। দেখার পরে আবার চলে এসছে। বলে কী রে, কী চাই? না দেখলাম যে ঠাকুরের মূর্তিটা কেমন টাল খাচ্ছে, কেমনভাবে নড়াচড়া। বলে যা, আবার যা। আবার যখন গিয়েছে, তুলো দিয়ে ঠাকুরের নাকের কাছে দিয়েছেন, মা ভবতারিণীর কাছে নাকের কাছে ধরেছে, দেখছে না তুলো হাওয়ায় উড়ে যাচ্ছে। তখন দেখে তিনি মূর্তি এইভাবে নড়ছে, নড়াচড়া করছে। তা তখন উনি দেখে তখন মুগ্ধ হয়ে গেছে। তা তখন আর কিছু চাইতে পারলো না, যে ওর বাড়ির দুর্ভিক্ষ বা উনি কিছুই চাইলো না। তখন চাইলো তিনটে জিনিস, আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, শ্রদ্ধা দাও। এই তিনটে জিনিস চেয়ে উনি চলে এলেন। তখন ভগবান রামকৃষ্ণদেব বলে কী রে, কী চাইলিস? বলে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, এইটাই চেয়েছে। বলে যা, তোদের সংসারে কোনো মোটা ভাত কাপড়ের অভাব হবে না। তারপরে ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন তার বাড়িতে কোনো মোটা ভাত কাপড়ের অভাব হয়নি। তারপর থেকে স্বামী বিবেকানন্দ কালীকে বিশ্বাস করেছিলেন, এবং যে হচ্ছে হাঁটুর ওপরে ধুতি পরা মানুষ তাকে বিশ্বাস করেছিলেন যে না, এর মধ্যে কিছু একটা জ্যোতি কাজ। বস্ত্র দেখে কিভাবে সন্ন্যাসী বোঝা যায়? মানে ধরুন কারো সাদা বস্ত্র,
কারোর গেরুয়া, এইটা কিভাবে হবে? বস্ত্র দেখে যেটা বোঝা যায়, আমাদের রামকৃষ্ণ মতের বস্ত্র যারা পরবেন, যারা প্রথম যখন জয়েন করবেন মঠে, তারা কাঁচাদে ধুতি পরেন, আচ্ছা, কাঁচা দেওয়া। তারপরে তাদের হচ্ছে আস্তে আস্তে যখন ব্রহ্মচর্যের নাম পায় তখন কচ্ছমুক্ত হয়। কচ্ছমুক্ত বলতে? কচ্ছমুক্ত বলতে ও তখন হচ্ছে লুঙ্গির মতন ধুতিটা পরবে, যেটা আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে যেটা পরা আছে। আমরা যখন মঠে জয়েন করি তখন হচ্ছে কাঁচাদে পরবে, সে কচ্ছমুক্ত। তারপরে হচ্ছে থাকেন, এবং ব্রহ্মচারী এদের মঠে সন্ন্যাসীদের বোঝা যাবে কি, তাদের টুপি, মাথার যে টুপি, তাদের টুপি আলাদা। এবং ভারত সেবা আশ্রমের সাধুদের বোঝা যাবে কি না, ভারত সেবা আশ্রমের সাধুদের হচ্ছে পাকড়ি, মাথায় পাকড়ি। এবং ভারত সেবা আশ্রমে সাধুরা কোনো এরকম পাড়ালা ধুতি পরে না, ওরা পরবে থান, থান কাপড় ভারত সেবা আশ্রমের, এবং পাকড়ি থাকবে। আমাদের রামকৃষ্ণ অর্ডারের হচ্ছে টুপি, ভারত সেবা আশ্রমের যেটা থাকবে স্বামী বিবেকানন্দের মতন পাকড়ি। আর ওদের হচ্ছে কোনো পাড়ালা ধুতি পরবে না, আমরা যেমন এরকম পাড়ালা ধুতি পরছি, পরবে না, ওরা থান কাপড় পরবে। এটা আলাদা পড়ার কারণ কি? বিভিন্ন সম্প্রদায়ের ভাগ, বিভিন্ন আলাদা বোঝানোর জন্য। আলাদা বোঝানোর জন্যে। এবং মায়াপুর নবদ্বীপ কীভাবে চিনবে, ওরা যদি ব্রহ্মচারী হয় কাঁচাদে ধুতি পরবে, সন্ন্যাস হলেও কাঁচাদে ধুতি পরবে। ওদের হচ্ছে তিলক, তিলকটা দেখেই ওদের বোঝা যাবে, ওদের কোনো টুপি টুপি নেই। এবং কিভাবে বোঝা যাবে, ওদের হচ্ছে যারা গেরুয়া বসন তাদেরও শিখা থাকে, আর যারা হচ্ছে ব্রহ্মচারী তাদেরও শিখা থাকে বৈষ্ণব মতে। এবং ভারত সেবা আশ্রমে স্বামী প্রণবানন্দ মতে পাকড়ি করবে, আর রামকৃষ্ণের মতে হচ্ছে ব্রহ্মচারীদের শিখা থাকে, শিখা এবং পৈতে থাকেন। যখন তার গেরুয়া বাসন হয়ে যাবে তখন তিনি আর শিখা থাকবে না, পৈতেও থাকবে না, তিনি সর্বত্যাগী, তার কোনো জাত বিচার কিচ্ছু নেই। আর সন্ন্যাস থেকে তো ফেরত আসা সম্ভব? সন্ন্যাস থেকে ফেরত আসা সম্ভব নয়, কিন্তু বাস্তবে অনেকেই ফিরে আসে, অনেকে সহ্য করতে পারে না। সাধু জীবনটা ভীষণ কষ্টের জীবন, কঠিন। সাধুকে হয়তো বাইরে গেরুয়া, বাইরে সাদা পোশাক দেখে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে যে না গেরুয়া বসন শ্রদ্ধা করি, ভক্তি করি, কিন্তু সাধুদের ভেতরের জীবনটা প্রচুর কঠিন। সেই জন্যে মা সারদা বলেছে, সহ্য করো, ধৈর্য ধরো, যে সয় সে রয়, আর যে সয় না সে পতন হয়ে যায়। সহ্য করতে 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 মানুষ যখন আর পারে না তখন তাকে কিছু একটা ধারণ করতে হয়। যেমন দেবতারা সহ্য করে 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 যখন আর পাচ্ছে না তখন অসুরকে বিনাশ করেছিলেন। মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, অবশ্যই। আপনার এই বসনটা কি? আমাদের এই বসনটা হচ্ছেন ব্রহ্মচারী, ব্রহ্মচর্য। আমাদের তিনটে আছে না, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আমাদের এই ব্রহ্মচারীর দিক থেকে আমাদের মেনে যেতে হয়, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ। আমাদের এই 6 মাস করে, মানে 6টা বছর করে 12টা বছর আমাদের মানতে হয়। 12টা বছরের পরে আমাদের গেরুয়া বসন। বানপ্রস্থর পরে? হ্যাঁ, এটা হচ্ছে আমার ব্রহ্মচর্য চলছে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। আর এটা কি 4টে স্তরে বস্ত্র পরিবর্তন? 3টে স্তরে, 3টে স্তরের পরে বস্ত্র গেরুয়া। সে হচ্ছে পুরো সন্ন্যাস, মানে তো সে বাধা মুক্ত, সে পুরো সর্বত্যাগী। আচ্ছা মহারাজ, এই সন্ন্যাস অবস্থায় এই প্রেম, ভালোবাসা, কোনো জিনিসের প্রতি আসক্তি, মোহ, এগুলো কি থাকে নাকি সবাই মনে করে যে না এগুলো থাকে না? কিন্তু প্রেম ভালোবাসা অবশ্যই আছে, অবশ্যই থাকবে। কারণ কেউ হয়তো একটা বই পড়ে ভালোবাসা পায়, কেউ একটা সিনেমা দেখে ভালো লাগে, ভালোবাসা পায়, সেখান থেকে আনন্দ পায়। কেউ হয়তো গাছপালা লাগিয়ে একটা ভালোবাসা, কারোর বাগান করে একটা ভালোবাসা, কেউ হচ্ছে আবার ভালো জায়গায় ঘুরে পুজো টুজো করে যার ভালোবাসা।
তারপরে আবার কেউ স্বামী বিবেকানন্দ যেমন হচ্ছেন রামকৃষ্ণদেবের কাছে যেতেন, বিভিন্নভাবে মিশে বিভিন্ন কথা শুনে রামকৃষ্ণদেবকে ভালোবাসা, কারুর প্রতি কারুর ভালো লাগা, যে সবসময় যে আমরা নেগেটিভভাবে নেব সেটা কিন্তু নয়। যে শারীরিকই হতে হবে, হ্যাঁ, শারীরিক হতে হবে তার কোনো মানে নয়। একটা বন্ধুকে একটা ভালো লাগতে পারে, একটা মা বাবার প্রতি ছেলের যে ভালোবাসা, সেটা মাস্টারের প্রতি যেমন একটা ভালোবাসা, আদর্শ ছাত্রের প্রতি যে গুরুর যে ভালোবাসা, এটা লাগতে পারে। ভালোবাসা যে যাকেও ভালো, একটা পশু পাখিকেও ভালোবাসতে পারে। ভালোবাসা যে শুধু মেয়ে ছেলের প্রতি সেটা কিন্তু নয়। মহারাজ, এই মুহূর্তে আপনার বয়স কত? আমার বয়স 29+। আর আপনি এই যে সন্ন্যাস গ্রহণ করেন কত বছর বয়স? আমি সন্ন্যাস পথে নেমেছি ক্লাস 9-এ। অনেক বছরের একটা যাত্রা। হ্যাঁ, অনেক বছরের রাস্তা। আমার এটার আসার উদ্দেশ্য একটাই, আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমাদের রামকৃষ্ণ মিশন নিমপিট, ওখান থেকে মহারাজজিরা রিলিফে যান সুন্দরবন। ওখানে বিভিন্ন দুর্ভিক্ষ বা পুজো, দুর্গাপুজো, বিভিন্ন গরিবদেরকে বস্ত্র বিতরণ করা হয়। তখন মহারাজ আমাদেরকে নিয়ে গিয়েছিলেন রিলিফের সময়। তা রিলিফ কী জিনিস তখন আমরা জানতাম না, যে আদর্শ হচ্ছে মানুষকে বস্ত্র বিতরণ করা, সেটা আমরা জানতাম না। তা মহারাজ নিয়ে যাচ্ছেন একটা গ্রামে, কারুর হচ্ছে চালা বাড়ি, কারুর পাকার বাড়ি, কারুর বিভিন্ন অট্টালিকার বাড়ি, কারুর হচ্ছে প্যান্ট আছে তো জামা নেই, জামা আছে তো প্যান্ট নেই, অনেকেই কারুর কিছুই নেই, ল্যাংটা অবস্থায়। তাদেরকে শাড়ি, কম্বল বা যাবতীয় জামাপত্র মঠ থেকে যথেষ্ট সামর্থ্য যায় যেটুকু সেইটুকু দেওয়া হয়। তা ওটা দেখে আমার খারাপ লেগেছিল যে আমি একটা এত কিছু পেয়েছি, এত কিছু, না চাইতে বই, না চাইতে খাতা, না চাইতে ভালো বাড়ির ছেলে পেয়েছি, খাবারও কোনো অসুবিধে নেই, এরা তো খেতে পাচ্ছে না। তা আদর্শ স্বামীজি বলেছেন যে মানুষ হয়ে জন্মিয়েছিস তো কিছু একটা দাগ রেখে যাবি, ভালো কাজ করো। তা তখনই আমার চিন্তা ভাবনা হলো যে না, এদের পাশে আমি দাঁড়াবো। কি করে দাঁড়াবো? বিয়ে টিয়ে করলে তো আর হবে না। বিয়ে করলে এদের পেছনে বাড়ির বিভিন্ন সংসারিক চাপ, চাপ, বাবা মাকে দেখার করে, তাই আমি করেছি যে সাধন ভজন নিয়ে এদের পাশে দাঁড়াবো। সাধন ভজন বলতে গেলে জপ, ধ্যান, আদর্শ, এরা হচ্ছে স্বামীজির ভাবধারায় সঠিক পথে চলতে পারবে। মানে সবার প্রতি নিজেকে নিবেদন। এইখানটায় আছে। তখনই আমি বাড়ি ছেড়েছিলাম। আমার বাড়ি থেকে কিন্তু মানিয়েনি যে আমি। আপনার বাবা মার কি রিঅ্যাকশন ছিল? বাবা মার মতামত বলতে গেলে, বাবা মা তো কোনো বাবা মা চায় না যে তার ছেলে হোক, সন্ন্যাস হোক। কিন্তু আমার প্রতি আমার বাবা মা চাননি, আমি না বলেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। এবং আমার রুমে আমি বালিশের নিচে একটা চিঠি লিখে এসেছিলাম যে আমি ভালো কাজে যাচ্ছি, তোমরা আশীর্বাদ করো যাতে আমি সফল হতে পারি, এবং যে পথে যাচ্ছি সেটা যেন উদ্যোগ নিয়ে করতে পারি। তোমাদের আশীর্বাদ নিশ্চয়ই মাথায় থাকলে আমি এগোতে পারবো। তারপর বাবা মা যোগাযোগ করে? তারপরে না, আমি ফোন বাড়িতে ফেলে গিয়েছিলাম, কিন্তু হ্যাঁ কিছু কিছু নাম্বার পকেটে নিয়ে গেছিলাম। বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে গিয়েছিলাম, সঙ্গে একটা বই ছিল। তারপরে যাওয়ার পরে বাড়ি থেকে সব খোঁজাখুঁজি করেন কোথায় গেল, এমনকি থানা কেস হয়েছে। তারপরে মঠে ছিলাম, মঠ থেকে মহারাজ বললেন যে একটা বাড়িতে একটা বাই পোস্টে একটা চিঠি পাঠাও। অ্যাড্রেস দিয়ে চিঠি পাঠালাম। তারপরে বাড়ি থেকে গিয়েছেন। আমার প্রথম জয়েনিং হচ্ছে রাজস্থান, খেতড়িতে। তা বা না চিনি কিছু, তখন হিন্দি ভাষাও ভালো করে জানতাম না, কিন্তু হ্যাঁ স্বামীজির বই পড়ে মনে সাহসটা রেখেছিলাম যে ভগবান বলে কিছু আছে, এটাই বিশ্বাস রেখেছি। হিন্দি জানি না, যে যাই হোক ঠাকুরের উদ্দেশ্য বেরিয়েছে, তিনিই রক্ষা করবেন, কিছুই জানি না। তারপরে চিঠি পাঠালেন, বাবা মারা গিয়েছেন, অনেকবার নিয়ে চলে আসতে চেয়েছিলেন, কিন্তু তখন মহারাজজিরা বলছেন হ্যাঁ নিয়ে চলে যান আপনাদের ছেলেকে, আমরা বাধা দেব না। তখন আমাকে মন শক্ত হয়ে থাকতে হয়েছে। মহারাজজিরা তার আগেও বলেছেন যে তোমার মা কান্নাকাটি করবে, সুসাইড করবে বলে তোমাকে বাড়িতে নিয়ে যাবে, কিন্তু তোমার মন উদ্দেশ্য করে কঠোর হয়ে শক্ত করে থাকতে হবে। মায়ের চোখের জল ফেললাম, হা হা করে মা বলে জড়িয়ে ধরে চলে গেলাম, সেটা হবে না।
তুমি আগে মনটাকে স্থির করো যে তুমি সংসারই করবে না সাধু হবে। আমাকে নিতে এসেছিলো বাড়িতে, এমনকি আমার মাও বলেছিল যে আমি সুইসাইড করব। আমি তখন ঘুরিয়ে বলেছিলাম, তুমি যদি আমাকে বাধা দাও আমার ডেড বডি বাড়িতে যাবে, এবং আমি যে উদ্দেশ্যে এগোচ্ছি সেই উদ্দেশ্যটা আমাকে এগোতে দাও। বলে মা আর কিছু করলো না। 1 বছর মায়ের সঙ্গে কোনো কথা টথা কিছুই নেই, ফোন টোন করলেও ধরতো না। তারপরে আস্তে আস্তে ঠাকুরের করলে, তারপরে একটা বড় একটা জায়গায় পুজো করেছি, করতে নাম ছড়িয়ে গিয়েছে। তখন মা জানতে পারলো যে হ্যাঁ ভালো পথে গিয়েছে। তারপরে আবার যোগাযোগ, এটাই। তারপরে গরিবদের পাশেও দাঁড়িয়েছি, বিভিন্ন জনের সঙ্গে ভালো ভালো মানুষদের সঙ্গে মিশেছি, বিপদ আপদের মানুষের উপকারও করেছি, এখনও করছি। জানি না আগামী দিন কতটা পেরে উঠবো। অবশ্যই অবশ্যই করতে পারবেন, আমরা পাশে আছি। সেই আশীর্বাদ ঠাকুরের কাছে আমরা চাই, এবং দীর্ঘদিন ধরে ওনার কাছে প্রার্থনা করি জপধ্যানের মাধ্যমে যে সমস্ত গরিব মানুষ আছে তারা যেন 5 জনের মধ্যে 1 জন হয়ে পৃথিবীর আলো হয়ে ফুটে উঠুক, এটাই আমাদের উদ্দেশ্য। আচ্ছা মহারাজ, আপনার প্রথম ঈশ্বরের প্রতি এতটা আকৃষ্ট, এটা কবে থেকে আপনি উপলব্ধি করেন? আমার প্রথম ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, আমি যখন হোস্টেলে ছিলাম, একে আমার ব্রাহ্মণ শরীর, তা মহারাজ আমাকে প্রথমে পুজো জোগাড় হিসেবে কিছু ফুল টুল সাজাতে বলেছিল। আমি তখন সাজিয়েছিলাম। সাজানোর পরে যখন একদিন মহারাজ ঠাকুরকে শয়ন দেওয়া হয়, যেমন আমরা ঘুমোই তেমন ঠাকুরকে ঘুমোতে দেওয়া হয়, শয়ন দিয়ে একদিন তুলতে বলেছিলেন। তোলার সময় দেখি না ওখানে অপূর্ব মধুর মিষ্টি গন্ধ, যেই গন্ধ হচ্ছে আদার্স 1000 সেন্ট দিয়ে বা দিয়ে পাওয়া যাবে না। সমস্ত অগুরু, গোলাপ, চন্দন মিশানো, যেমন একটা মিষ্টি গন্ধ, ওটা পেয়েছি। এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ঠাকুরকে ধরো ফুল দিচ্ছি, সেই ফুলটা আদার্স কোনো জায়গায় না পড়ে মায়ের মাথায় দিয়েছিলাম, সেই ফুলটা আদার্স কোনো জায়গায় না দিয়ে মায়ের কোলে পড়েছিল। এবং তারও একটা বড় ঘটনা, মশারি টাঙিয়ে দরজা জানালা বন্ধ করে ঘুমোচ্ছি। এটা আমার সাধু হওয়ার আগে যখন বাড়ি ছিলাম, ছোটো থেকেই হচ্ছে আমি একাই ঘুমাতাম, আলাদা রুম, পার্সোনাল রুম, পড়া রুম টুম নিয়ে আমার আলাদা রুম ছিল। ঘুমাচ্ছি, মশারির ভেতর থেকে একটা বালা হাত এসে আমার মাথায় করছে, মাথায় আশীর্বাদ বা হাত, যেমন মায়েরা সন্তানকে যেমন হাত বুলিয়ে দেয় তেমন করছে। তারপরের দিন মাকে জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজনকে, বলে না আমরা তো যাইনি, আর আসবেও বা কী করে, আমার ঘরে তো দরজা জানালা বন্ধ। সেটারও এটাও অনেকটা হ্যাঁ সন্ন্যাস নেওয়ার পেছনে কারণ। আচ্ছা মহারাজ, মা কালীকে আমরা মাছ মাংস উৎসর্গ করি, তো মা কালীর যারা ভক্ত তারা মাছ মাংস খান, আর কৃষ্ণর ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ উল্টো দেখি, যে নিরামিষ, লুচি, তরকারি, ছোলা, ফল প্রসাদ, এরকম। এই পার্থক্যটা কেন? এই পার্থক্যটা অ্যাকচুয়ালি হচ্ছে মা কালীর একটা অঙ্গ, যিনি হচ্ছেন চামুণ্ডার রূপ। আচ্ছা, চামুণ্ডার রূপ হচ্ছে অতিরিক্ত ভয়ঙ্কর, কারণ যখন অসুর বিনাশ হচ্ছিলেন তখন স্বয়ং মা কালী চামুণ্ডা রূপ ধরেছিলেন, অসুরকে বিনাশ করেছিলেন, এবং যত রক্ত পড়ছে তত অসুর আরও সৃষ্টি হচ্ছেন। তখন না পেরে মা কালী একটা চামুণ্ডার রূপ ধারণ করে সমস্ত পান করেছিলেন, সুরা পান করেছিলেন রক্তটাকে। ওই জন্যে চামুণ্ডাকে মাংস দেওয়া হয়, কারণ দুর্গা পুজোয় অ্যাকচুয়ালি পুজো করা হয় চামুণ্ডা পুজোয়। ওই চামুণ্ডাকে দুর্গা পুজোয় 2টো মতে পুজো করা হয়, একটা বৈষ্ণব মতে, একটা তান্ত্রিক মতে। সব দুর্গা পুজোয়? সব দুর্গা পুজোয় 2টো, মানে যে যেটাই করেন। আমাদের মঠ মিশন, রামকৃষ্ণ মিশন ক্ষেত্রে তান্ত্রিক মতে পুজো হয়। আর ওখানে তো শুনেছি কুমারী পুজো হয়। কুমারী পুজোও হয়, কারণ মঠ মিশনে মাছ দেওয়া হয় মাকে, সমস্ত দেওয়া হয় মাছ। আবার বেলুড় মঠে সন্ধি পুজোর সময় পাঁঠার মাংস আসা হয় কালীঘাট থেকে। এখন কি, সেই স্বামীজির আমল থেকে কালীঘাট থেকেই নিয়ে আসা হয়, যেহেতু রামকৃষ্ণদেব নরবলি পছন্দ করতেন না এবং দেখতেও পারতেন না, সেই জন্য কালীঘাট থেকে আসেন। মাছ দেওয়া হয় ঠিকই, কিন্তু পেঁয়াজ রসুন ওঠে না।
জিরে আদা বাটা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, হয়তো আমরা বাঙালি, যেটা আমাদের বাংলার ক্ষেত্রে আমরা পেঁয়াজটাকে হচ্ছে বলছি, আমিষ বলছি। উত্তরাখণ্ড এদিকে হচ্ছে পেঁয়াজটাকে ওরা সবজি হিসেবে ব্যবহার করে বা একটা ফল হিসেবে ওরা ব্যবহার করে। আমাদের বাঙালিদের হচ্ছে তো সূচিবাই, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, অনেক নিষ্ঠা এগুলো আছে, এঁঠো কাঠার, সেটা তো বাঙালিদের আচার বিচার বলে তো একটা কিছু আছে, যে কায়স্থ ও অমুগে তমুগে এরকম সব আছে। কিন্তু উত্তরাখণ্ডের দিকে তা নয়, এটাই হচ্ছে তার ব্যাখ্যা। এবং কৃষ্ণমতে যারা নিরামিষ খায়, কৃষ্ণ স্বয়ং হচ্ছে বৈষ্ণব, নিরামিষ ভোজী, সেই ক্ষেত্রে ওনাকে করা হয় না, মাছ মাংস দেওয়া হয় না। আচ্ছা মহারাজ, দীক্ষা নেয়ার বিষয়টা কি? দীক্ষা হচ্ছে আমাদের মন শুদ্ধ পবিত্র। হয়তো আমি অনেক বিপদ জ্বালা দুঃখের এর থেকে পড়লাম, অনেক করলাম, আমার সেই মানে জ্বালা যন্ত্রণা সেগুলো গুরু বহন করবে। গুরু আমাদের সঠিক পথ দেখাবে। আমাদের চলতে গেলে যেমন হচ্ছে, পড়াশোনা করতে গেলে যেমন হচ্ছে মাস্টারের প্রয়োজন, একটা শিক্ষা আদর্শ গুরুর প্রয়োজন, তেমন চলাফেরার ক্ষেত্রে একটা আদর্শ গুরুর প্রয়োজন। আচ্ছা মহারাজ, এটা আমি শুনেছি যে দীক্ষা না নিলে স্বর্গ লাভ হয় না, দীক্ষা যদি নেয় গুরুর আন্ডারে থাকে তাহলেই স্বর্গ লাভটা হয়। এটা কি সত্যি? এটা সত্যি। মহারাজ, সাধু আর সন্ন্যাসীর মধ্যে পার্থক্য কি? মানে কি করে বুঝবো যে ইনি সাধু? ভারত সেবা আশ্রমের সাধুরা হচ্ছে কোনো পাড়ালা ধুতি পরবে না। আপনাদের কাছেও ভারত সেবা আশ্রম আছে, গিয়ে দেখবেন, পরবে না, ওরা থান কাপড় পরবে। রামকৃষ্ণ মঠে যে কোনো সাধুরা পাড়ালা ধুতি পরবে। কৃষ্ণ মতে যারা আছে তারা সন্ন্যাসী হলেও কাছা দিয়ে পরবে, ব্রহ্মচারী হলেও কাছা দিয়ে পরবে, এবং তারা তিলক রাখবে। আর নাগা সন্ন্যাসীদের ক্ষেত্রে হচ্ছে তারা সর্বত্যাগী, তারা কোনো বসন পরবে না, কোনো বাড়িতে থাকবে না, তারা হচ্ছে ছাই ভস্য, শিবের আর এক অঙ্গ। এটা কেন যে কোনো বস্ত্র পরে না বা শিব হচ্ছে শ্মশানে তো থাকা মানুষ, ছাই ভস্য মাখা, তার কোনো তো বস্ত্র, তারই যেহেতু ভক্ত তাই জন্য একই রকম জীবনযাপন কোনো নয়। আমরা ভস্ম যাকে বলি, ভস্মটা হচ্ছে মৃত মানুষের ছাই। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন। হ্যাঁ বলুন। যে সঠিক গুরু কিভাবে খুঁজে পাবেন? সঠিক গুরুকে দিনেও দেখতে হবে, রাতেও দেখতে হবে। যেমন স্বামী বিবেকানন্দের হচ্ছে গুরু হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেবকে দেখার জন্য তার খাটে পয়সা দিয়ে রেখেছিলেন, কারণ ঠাকুর রামকৃষ্ণদেব পয়সা ছুঁতে পারতেন না, কোনো ধাতু জিনিস ছুঁতে পারতেন না। যে সে তখন যাচাই করে দেখেছিলেন যে গুরু আসল গুরু কি না খাঁটি গুরু, সেটা দেখছে। আর মহারাজ, আমি শুনেছি যে গুরুর ভালো খারাপ সবটা মিলে শিষ্য হয়, মানে হ্যাঁ, অবিকলই হলেও শিষ্য হয়ে যায় শিষ্য। কিন্তু গুরু আমরা যেটা অনেক জায়গা থেকে মিনে করেছি, গুরু করতে হবে কি, যেসব গুরু হচ্ছে সংসার ত্যাগী। আপনার হয়তো মনে অনেক বাসনা আছে, সেগুলো গুরুকে বলবেন, গুরু আপনার কথা কখন শুনবেন আর তার সংসারের কথা কখন শুনবে, মানে সে কামিনী কাঞ্চন ত্যাগী। হ্যাঁ, তেমন হচ্ছে গুরু করতে হবে। হয়তো যে বিবাহিত, সে তার ছেলে পুলের কথা ভাববে আগে, তারপরে হয়তো আপনার কথা ভাববে। আর আমাদের রামকৃষ্ণের অর্ডারে কি সর্বত্যাগী, সে সর্বোচ্চ ঈশ্বরের কথা এবং তার শিষ্য বিশ্বদের কথা নিয়ে ভাববে। শিষ্যদের তো অনেক পাপ জ্বালা, সংসারী মানুষদের তো অনেক তো দুঃখ জ্বালা তো আছে, সেই জন্যে। আর গুরুকে দেখবে দিনে রাতে সে কোথায় যাচ্ছে, কি করছে না করছে। এমনকি ভগবান রামকৃষ্ণদেবের শিষ্য হচ্ছে গিরিশ ঘোষ, নাম শুনেছেন? গিরিশ ঘোষ থিয়েটার করতেন, হ্যাঁ, বড় নাম করা। গিরিশ ঘোষ ঠাকুর রামকৃষ্ণদেবকে যাচাই করার জন্য বেশ্যালয় নিয়ে গিয়েছেন। সেখানে সব সেজে গুজে সব মায়েরা বসে আছেন যারা ওই ব্যবসা করেন, সেখানে ঠাকুরকে ঢুকিয়েছেন। ঠাকুর দেখেছেন, তখন তাকে ঠাকুর বলছেন যে মা তুই এখানেও আছিস। তখন সেই মায়েরা বলছেন বাবা আপনি আমাদের মা বলে ডাকলেন, এরকম কেউ বলে ডাকেনি। তখন তারা নিজেদের ভুলটা বুঝতে পেরে আর ওই কাজে যায়নি। তখন গিরিশ ঘোষ বুঝতে পেরেছিলেন যে আসল গুরু। তখন গিরিশ ঘোষ বলেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেবকে আপনি পরের জন্মে আমার সন্তান হয়ে জন্মাবেন।
জন্মিয়েছিলেন, কিন্তু বেশি দিনের জন্য নয়। আচ্ছা মহারাজ, আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, হুম। গুরু নাকি মা, কার মানে কি বলবো আর, দেখো, মা হচ্ছে আমাদের হচ্ছে গর্ভধারিণী মা। মা জন্ম না দিলে আমরা পৃথিবীর আলো দেখতে পেতাম না, আমরা জানতাম না, গুরুও করতে পারতাম না। মাও যেমন প্রয়োজন, গুরুরও তেমন প্রয়োজন। হ্যাঁ, গুরু করবে বিচার বিবেচনা করে। হ্যাঁ আমি একবার একটা ঘটনা শুনেছি, এবার সত্যি কি মিথ্যা আমি জানি না, আপনি বলে দেবেন, যে স্বামী বিবেকানন্দ যখন মা প্রায় শয্যাশায়ী, তো স্বামী বিবেকানন্দ প্রথমে তো তাকে কেয়ার করেছে, চেষ্টা করেছে যাতে মা বেঁচে যায়। তারপর যখন বললেন যেতে হবে না, তখন টাকা পয়সা দিয়ে যদি বাঁচানো যায়। তারপর যখন প্রায় মৃত্যুশয্যায়, তখন তিনি রামকৃষ্ণকে বলেছিলেন যে যদি কোনো চমৎকার করে আমার মাকে বাঁচানো যায়। তা তখন রামকৃষ্ণ বলেছিলেন যে যদি চমৎকার করে বাঁচানো যায় তাহলে আমি বাঁচাতাম, যেহেতু আর সম্ভব না, ওনার আয়ু ওই পর্যন্ত, তাই ওনাকে শান্তিতে যেতে হবে। হ্যাঁ, একদম ঠিক। কিন্তু স্বামীজি গিয়েছিল কি যায়নি বলতে পারবে? না, সেটা যায়নি। এবং ঠাকুরের মা যখন মারা গিয়েছিলেন, রামকৃষ্ণদেবের মা, হ্যাঁ, ঠাকুর ক্রিয়া কাজ করেছিল না করেনি বলো? সেটা আপনি বলতে পারবেন। কিচ্ছুই করেনি, কারণ সে সর্বত্যাগ, তার কিছুই নেই। এটা কি সন্ন্যাসী ছিল সেই জন্য? ঠাকুর আজীবন কোনো গেরুয়া বসন গায়ে তোলেনি, না তুলেও তিনি সাধু জীবনযাপন কাটিয়েছিলেন। এবং নিজের স্ত্রী সারদা দেবীকে উনি দেবী রূপে দেখতেন, একমাত্র রামকৃষ্ণ দেবী করে গিয়েছেন। হ্যাঁ, ওনাকে নিজের স্ত্রীকে উনি ষোড়শী পুজো করেছিলেন, যাকে বলে ফলহারিণী কালী পুজো। নিজের স্ত্রীকে উনি মাতৃরূপে পুজো করেছিলেন, মা দেখতেন। আর মহারাজ, সারদা দেবীর মধ্যেও কি সত্যি ভগবান ছিল? অবশ্যই ছিলেন। সারদা দেবী যখন জয়রামবাটি থেকে যখন দক্ষিণেশ্বরে নিজের স্বামীর কাছে ফিরছিলেন, তেলে ভোলার মাঠ, মানে তারকেশ্বরের কাছে, তখন ওখানে ভীম ডাকাত, আগেকার দিনে ডাকাত পড়ত, ভীম ডাকাত তখন সারদা মাকে আটকিয়েছিলেন। সূর্য ডুবে যাচ্ছে, সারদা মাকে বলছে কে তুমি? তখন সারদা বলল আমি তোমার মেয়ে। বলছো ও পালানোর চেষ্টা বলে তুমি মেয়ে বলছো? বলছে আমি সত্যিকারে তার মেয়ে। তার হাতে ডায়মন্ডের বালা ছিল, হাত দিয়েছে এরকম করে। মা তখন রূপ দেখিয়েছে কালী মা। তখন বলে ও আমি মা চিনতে ভুল করেছি বলে মায়ের বন্দোবস্ত করেছিলেন। মা স্বামী বিবেকানন্দকে জ্যান্ত দুর্গা রূপে দেখা দিয়েছিলেন। কিভাবে না, স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা থেকে ফিরছিলেন তখন কত পাপ, কত কিছু খেয়েছিলেন। স্বামীজি গোমাংস খেয়েছিলেন, গরুর মাংস খেয়েছিলেন, কিন্তু স্বামীজি কোনো জাত বিচার করতেন না। জাতিভেদ বলছে সর্বধর্ম সমন্বয়, সব ধর্ম সমান, সবাই আমার ভাই ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমারও ভাই। তা স্বামীজি যখন আমেরিকা থেকে ফিরছিলেন, ফেরার পথে গঙ্গায় পা ধুয়ে, মা তখন বাগবাজারে ছিলেন, গঙ্গায় পা ধুয়ে মায়ের দরজার সামনে যাচ্ছে, আবার ফিরে যাচ্ছে আবার ফিরে আসছে, যে যাবে। মা সদ্য স্নান করে পুজো টুজো সেরে দরজা খুলছে, দেখে না জ্যান্ত দুর্গা, ষষ্ঠাঙ্গে প্রণাম করলো। মহারাজ, আমি এরকম একটা ঘটনা শুনেছি, স্বামীজির সন্ন্যাস নিয়েছিলেন রামকৃষ্ণ দেবের মৃত্যুর পর। স্বামীজি কোনো সন্ন্যাস নেয়নি, কারণ এটা ভুল ধারণা, অনেকেই বলে ভুল ধারণা। স্বামীজি কোনো সন্ন্যাসই নেয়নি। স্বামীজির সন্ন্যাস গুরুকে, স্বামীজির হচ্ছেন গুরু হচ্ছে তিনটে থাকে। এক হচ্ছেন দীক্ষা গুরু, ব্রহ্মচর্যের গুরু, সন্ন্যাসের গুরু। তিনজন আলাদা 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 থাকে। আমার ক্ষেত্রে দুটো গুরু হয়েছে, এরপরে আমার গেরুয়া হবে তিনটে গুরু, কিন্তু সবার থেকে আমার মেন গুরু হচ্ছেন দীক্ষা গুরু। তার প্রতি শ্রদ্ধা বেশি। কারণ তিনি না দেখালে তো আমি সঠিক পথ এগোতাম না। তিনিই তো আসলে স্বামীজির, সবাই তো আমরা বলছি স্বামীজির আসল নাম কি, ব্রহ্মচর্যের নাম কি, এটা কিন্তু আমরা আদিকেই জানি না। বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ দত্ত, তারপরে জানতাম বিলে থেকে বিবেকানন্দের নাম কি, বিবিদিশানন্দ। স্বামীজিকে হ্যাঁ ঠাকুর গেরুয়া বসন কাপড়গুলো তুলে রেখে গিয়েছিলেন, ঠাকুর সন্ন্যাস দেয়নি। স্বামীজি সবাই যে সমস্ত ভাইরা ছিলেন তাদেরকে গেরুয়া কাপড় তুলে দিয়ে থেকে নাম স্বামীজি উল্লেখ করে দিয়েছেন, তোমার নাম এই, তোমার নাম ওই, তোমার নাম ওই, তোমার নাম ওই।
বেলুড়ে প্রথম প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। যাক, ওনার নাম হচ্ছে রাখাল মহারাজ, ওনার বাড়ি হচ্ছে শিকলাকুলি গ্রাম, বসিরহাট। বেলুড়ে প্রথম প্রেসিডেন্ট উনি। তখন কি করেছিলেন, রাখাল মহারাজ বলতেন, ওনার নাম হচ্ছে রাখাল, তাই ওনার নাম স্বামীজি দিয়েছিলেন স্বামী ব্রহ্মানন্দ, রাখাল মহারাজ বলি আমরা। জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ কি জয়, জয় গঙ্গা মাই কি জয়, জয় কালী মাই কি জয়। জয় হোক মহারাজ, অনেক কিছু জ্ঞান অর্জন হলো, অনেক কিছু জানার কোনো শেষ নেই, খুব ভালো লাগলো। আরও করতে হবে। কোনো জায়গায় বিষয়ে কোনো যদি কিছু জানতে ইচ্ছা বা হয় অবশ্যই করবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের এই একদিন podcast-এ আসবেন আসার সবাই জন্য। মিলে, আসবেন। অবশ্যই যাবো, তোমরাও সবাই অবশ্যই। নমস্কার বন্ধুগণ, আপনারা শুনলেন বিবেক মহারাজের সাথে আমরা একটা লম্বা পডকাস্ট করলাম, খুব ভালো লাগলো। উনি আপনাদেরকে অনেক কিছু জানালেন, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদা দেবী, ভগবান রিলেটেড অনেক কিছু বলেছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম আমাদের চ্যানেলে সপ্তাহে একদিন একটা করে ভিডিও আসবে, তো আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে, বাড়ির বড়দের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।